আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এবার বৈঠকের জন্য ডাকলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কালীঘাটের বাড়িতে বিকেল ৫টায় তাদের ডাকা হয়েছে। এই মর্মে মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেইল করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই ইমেইলে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফ থেকে পঞ্চম এবং শেষ চেষ্টা। খোলা মনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকের কোনো সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে দুপক্ষের স্বাক্ষর থাকবে। ইমেইলটিতে আরও বলা হয়েছে, সোমবার বিকেল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন তাদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে। আরজিকর নারী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার তাদের আন্দোলনের ৭ম দিন। গত শনিবার সন্ধ্যায় ৫ দফা দাবি নিয়ে বৈঠক করতে কালীঘাটে মমতার বাড়িতে যান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন ২ জন ভিডিওগ্রাফার। বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ করেন মমতা। তবে ভিডিওগ্রাফারদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারের পাশাপাশি তাদের আলাদা ভিডিও করার বিষয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। এ নিয়ে বাকবিতণ্ডাও হয়। প্রায় ৩ ঘন্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জুনিয়র ডাক্তারদের মমতা বলেন, তোমরা আমার সঙ্গে কথা বলতে না চাইলে বলো না, কিন্তু বৃষ্টিতে ভিজো না। কথা বলতে না চাইলেও ভেতরে এসো, ১ কাপ চা খেয়ে যাও। তাতেও সাড়া দেননি চিকিৎসকেরা। ফের লাইভ স্ট্রিমিংয়ে দাবি জানান তারা। এরপরই মমতার প্রশ্ন, এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও ২ দিন অপেক্ষা করেছি, আজও ২ ঘন্টা অপেক্ষা করছি। এর আগে গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সচিবালয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে লাইভ সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। এতে আপত্তি জানায় মমতা সরকার। গত ৯ আগস্ট সকালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায় ওই তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল।